দর্শক, টঙ্গীর তুরাগ নদীর তীরে এই মুহূর্তে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নেমেছে মুসল্লিদের। আপনারা সেই চিত্রটি সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখছেন। টঙ্গীর তুরাগ তীরে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সূরা নেজামের অধীনে যে বিশ্ব ইজতেমা, সেটির আখিরি মোনাজাত। এবং এই আখিরি মোনাজাতে অংশ নিতে ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরে আসছেন লাখো লাখো মুসল্লি। সেই চিত্রটি আপনারা দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে দেখছেন। এটি হচ্ছে স্টেশন রোড থেকে কামারপাড়া যে সড়কটি, সেই সড়কটি। এই সড়কে মুসল্লিরা তারা ইতিমধ্যে এখানে আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ বেলা 12টার দিকে তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছে এই ইজতেমার যে আয়োজক কমিটি। তারা ইতিমধ্যে আপনারা দেখছেন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইজতেমা ময়দানের প্রবেশের পথ যে সড়কটি, সেটি আপনারা লক্ষ্য করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 6 দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ 2 ফেব্রুয়ারি আখের মোনাজাতের মাধ্যমে আহ, আজকেই কিন্তু শেষ হতে যাচ্ছে। আর আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় 3 ফেব্রুয়ারি থেকে। এবং আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভির যে অনুসারীরা রয়েছেন তারা কিন্তু ইজতেমা পালন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, তাবলিগ জামাতের দেশে বিদেশি শীর্ষ মুরব্বী ও আলমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ আহ, বয়ান করছেন। এবং তারা নফল নামাজ, তসবিহ, তাহকিল, জিকির, আজকারের মধ্য দিয়ে গতকাল সোমবার গত সোমবার প্রথম পর্বে দ্বিতীয় দিন অতিবাহিত করেন। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দ্বিতীয় ধাপে মোট 23টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ইজতেমা ময়দানে। গতকাল বাদ আসর ইজতেমার মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। পরে তিনি ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুকবিহীন বিয়ে পড়ান। দর্শক, আপনারা লক্ষ্য করছেন এটি টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া সড়ক। এই সড়কে আহ আখের মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের ঢল নেমেছে। সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজ বেলা 12টা থেকে 12:30টার মধ্যে আখির মোনাজাতের মাধ্যমে শেষ হতে চলছে সূরা নেজামের আহ, প্রথম পর্বের যে বিশ্ব ইজতেমা, তার আহ, দ্বিতীয় ধাপ। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইজতেমায় আরো দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে সুজাবত আলী সরকার। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ এলাকার বাসিন্দা। এবং অপর একজনের নাম শামসুল আলম, তিনি জয়পুরহাটের আক্কেলপুর এলাকার বাসিন্দা। দর্শক, আপনারা দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে দেখছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আখির মোনাজাতে অংশ নিতে যে মুসল্লিদের যে ঢল, সেটি কিন্তু একেবারে ইজতেমা ময়দান ছেড়ে সড়কগুলো, আশেপাশের যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলোতে আহ, চলে এসেছে। এবং আপনারা দেখছেন যে মুসল্লিরা তারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন। শুধু গাজীপুরে নয়, গাজীপুরের আশপাশের যে এলাকা, সেসব এলাকা থেকে মুসল্লিরা এই এখানে মোনাজাতে অংশগ্রহণ করতে আসছেন। ইজতেমা ময়দানকে কেন্দ্র করে এবছর যে ব্যবসা বাণিজ্য, সেগুলো কিন্তু আসলে এখানে জমে উঠেছে। এবং যে ভ্রাম্যমাণ দোকানেরা ছিল, আহ, তারাও কিন্তু বেশ আমি একটু একজন মুসল্লির সাথে কথা বলবো যে আখিরে মোনাজাতে অংশ নিতে এসেছেন, আসলে আল্লাহর কাছে কি চাইবেন ভাই? অন্য জন্য দেখে। আচ্ছা আচ্ছা। দর্শক, মুসল্লিরা দেখছেন তারা এখানে আখির মোনাজাতে অংশগ্রহণ করতে আসছেন কেউ কেউ। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটি হচ্ছে টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া সড়ক। এই সড়ক দিয়ে মুসল্লিরা কিন্তু তারা যাচ্ছে আখির মোনাজাতে অংশগ্রহণ করতে। এবং সকলেই এখানে দলে দলে আসছেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই সড়কটি। আপনারা দেখছেন দর্শক, টঙ্গীর তুরাগ তীরে আখির মোনাজাতে অংশগ্রহণ করতে যে আসা যে মুসল্লিরা, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছেন। এবং তারা কিছুক্ষণ পরে, অর্থাৎ বেলা 12টার সময় যে আখির মোনাজাত হবে এখানে, সে আখির মোনাজাতে অংশগ্রহণ করবেন। দর্শক, আজ বেলা 12টা থেকে 12:30টার মধ্য দিয়ে আখির মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং এই আখির মোনাজাতের পরপরই শেষ হতে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
দর্শক, এটি টঙ্গীর স্টেশন রোড এবং কামারপাড়া সড়ক। এই সড়কে যে আখির মোনাজাতে অংশগ্রহণ করতে আসা মুসল্লিরা, তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। তিনি আখির মোনাজাত পরিচালনা করবেন, এটি নিশ্চিত করেছেন সুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এবং গত সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজ বুধবার আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সুরাই নিজামের বিশ্ব ইজতেমা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ অনুসারীরা, এবং 16 ফেব্রুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের বিশ্ব ইজতেমার 58তম আসর। দর্শক, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবারও জানানো হবে।